সময় কখনো কারো জন্য থেমে থাকে না। নদীর জল যেমন অবিরাম বয়ে চলে, তেমনি মানুষের জীবনও তার নিজস্ব গতিতে এগিয়ে যায়। দেখতে দেখতে কেটে গেল 12টি বছর। এই 12 বছরে অরিন্দমের জীবন অনেক বদলে গেছে। গ্রামের সেই নির্জন কবি আজ বাংলা সাহিত্যের পরিচিত একটি নাম। তার লেখা উপন্যাস অনন্তের ওপারে তুমি প্রকাশের পর অসংখ্য পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে। সবাই জানে এই গল্পে অপেক্ষা আছে, ভালোবাসা আছে, অশ্রু আছে, কিন্তু খুব কম মানুষই জানে এ গল্পের প্রতিটি শব্দ একটি জীবন্ত স্মৃতি। তবুও খ্যাতির আড়ালে অরিন্দমের একটি অভ্যাস কোনোদিন বদলায়নি। প্রতি বছর শ্রাবণের প্রথম দিনে সে সেই নদীর ঘাটে যায়, একটি শিউলি ফুল আর একটি নীল খাতা নিয়ে। যেখানে প্রথম দেখা হয়েছিল, যেখানে প্রথম ভালোবাসার জন্ম হয়েছিল, সেইখানে যায়। সেদিনও আকাশে মেঘ ছিল, হালকা বাতাস বইছিল। অরিন্দম নদীর ধারে বসেছিল। ঠিক তখনই তার মোবাইলে একটি ফোন এলো। কলকাতায় একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সে সম্মতি দিল, কিন্তু জানত না এই সফর তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছে। সম্মেলনের দিন বড় অডিটোরিয়াম, দেশ বিদেশের লেখক, কবি, পাঠক সবার উপস্থিতি। তারপর অনুষ্ঠান শুরু হলো। অরিন্দম তার বক্তব্যে বলছিল, সত্যিকারের ভালোবাসা কোনো সম্পর্কের নাম নয়, এটি একটি দায়িত্ব, একটি বিশ্বাস, একটি অপেক্ষা। যে ভালোবাসা শুধু কাছে থাকার জন্য বাঁচে, সে ভালোবাসা নয়। যে ভালোবাসা দূরে থেকেও আলো জ্বালিয়ে রাখে, সেই ভালোবাসাই অনন্ত। হঠাৎ সামনের সারি থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তাহলে অপেক্ষা কি কখনো শেষ হয়? অরিন্দম থমকে গেল। এই কণ্ঠ এত পরিচিত। সে ধীরে ধীরে দর্শক আসনের দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে এক নারী, চোখে চশমা, মুখে সময়ের ছাপ, চুলে অল্প সাদা রং, কিন্তু সেই চোখ, সেই গভীর নীলিমা। অরিন্দমের ঠোঁট কেঁপে উঠল। নীলাঞ্জনা। পুরো হলঘর নিস্তব্ধ, দুজনের চোখে শুধু অশ্রু। 12 বছরের অপেক্ষা যেন একটি মুহূর্তে এসে থেমে গেল। অনুষ্ঠান শেষে তারা দীর্ঘক্ষণ নীরবে বসে রইল। কথা শুরু করল নীলাঞ্জনা। নীলাঞ্জনা বলছে, আমি ফিরে আসতে চেয়েছিলাম, খুব চেয়েছিলাম, কিন্তু চিকিৎসা দীর্ঘ হলো। একসময় বিদেশে যেতে হলো। অনেকবার তোমাকে লিখেছিলাম, কিন্তু কোনো চিঠি তোমার কাছে পৌঁছায়নি। অরিন্দম মৃদু হেসে বলল, আমি জানতাম তুমি ইচ্ছে করে হারিয়ে যেতে পারো না। নীলাঞ্জনার চোখ ভিজে উঠল। আমি বিয়ে করিনি অরিন্দম, কারণ আমার জীবনে ভালোবাসা একবারই এসেছিল। অরিন্দম শান্ত গলায় বলল, আমিও না, কারণ অপেক্ষারও একটি মর্যাদা আছে। দুজনেই হেসে ফেলল। সেই হাসিতে কোনো আক্ষেপ ছিল না, ছিল শুধু দীর্ঘ পথ পেরিয়ে ফিরে পাওয়ার শান্তি। পরদিন তারা আবার সেই পুরানো নদীর ঘাটে এলো। সবকিছু যেন একই রকম, শুধু তারা দুজন আর আগের মতো তরুণ নয়। নদী বয়ে চলেছে, কাশফুল দুলছে, বাতাসে শিউলির গন্ধ। নীলাঞ্জনা ধীরে বলল, মনে আছে তুমি বলেছিলে আমার চোখে নাকি একটা আকাশ লুকিয়ে আছে?
অরিন্দম মৃদু হেসে উত্তর দিল, আজও তাই দেখি। নীলাঞ্জনা তার ব্যাগ থেকে সেই নীল ডায়েরিটা বের করল, যার শেষ পাতায় লেখা ছিল, আমাদের গল্পের শেষটা তুমি লিখে দিও। সে ডায়েরিটি অরিন্দমের হাতে দিল। অরিন্দম কলম বের করে শেষ পাতায় লিখল, আমাদের গল্পের শেষ হয়নি, কারণ সত্যিকারের ভালোবাসার কোনো শেষ নেই। মানুষ একদিন চলে যায়, সময়ও থেমে যায়, কিন্তু দুটো আত্মা যদি একে অপরকে সত্যিকারের অর্থে চিনে নেয়, তবে তাদের মিলন কোনো ক্যালেন্ডারে লেখা থাকে না, তা লেখা থাকে অনন্তের আকাশে। নীলাঞ্জনা পড়ে মৃদু কাঁদতে লাগল। তার চোখের জল ডায়েরির পাতায় পড়ল। অরিন্দম আলতো করে বলল, আজ আর কেঁদো না, 1 বছরের অপেক্ষা আজ পূর্ণ হয়েছে। নীলাঞ্জনা তার হাত ধরে বলল, জানো, আমি অসুস্থতার সঙ্গে লড়াই করেছি বাঁচার জন্য নয়, শুধু একদিন তোমাকে আবার দেখব বলে। অরিন্দম উত্তর দিল, আর আমি লিখেছি বিখ্যাত হওয়ার জন্য নয়, শুধু তুমি একদিন পড়বে বলে। দুজনেই আকাশের দিকে তাকালো। সন্ধ্যার সূর্য ধীরে ধীরে নদীর জলে ডুবে যাচ্ছিল, ঠিক যেমন বহু বছর আগে ডুবেছিল। কিন্তু আজ সূর্যাস্তের মধ্যে বিচ্ছেদ ছিল না, ছিল ফিরে পাওয়ার দীপ্তি, ছিল বিশ্বাসের বিজয়। সেই নদীর ধারে বসেই অরিন্দম তার জীবনের শেষ কবিতাটি লিখল। আমার মন আজও চায় তোমার দিকেই তাকিয়ে থাকতে, তোমার চোখের নীল আকাশে আমার সব ক্লান্তি হারিয়ে যাক। যেদিন এই দেহ ধুলোর সঙ্গে মিশে যাবে, সেদিনও যদি বাতাস হয়ে ফিরি, তবে তোমার জানালার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলবো, ভালোবাসা কোনোদিন মরে না, ভালোবাসা শুধু রূপ বদলায়। সন্ধ্যার আলো নিভে এলো, আকাশে একে একে তারা জ্বলল। দুজন মানুষ নীরবে পাশাপাশি বসে রইল। কথা ছিল না, প্রয়োজনও ছিল না, কারণ কিছু ভালোবাসা শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়েই সম্পূর্ণ হয়। নদী বয়ে চলল, সময়ও এগিয়ে চলল, কিন্তু তাদের গল্প আর সময়ের মধ্যে সীমাবদ্ধ রইল না। সেটা পরিণত হলো এক অনন্ত আলোর রেখায়, যেখানে প্রেম মানে অধিকার নয়, অপেক্ষা, যেখানে মিলন মানে কাছে আসা নয়, বিশ্বাস, আর যেখানে দুটি আত্মা চিরকাল একসঙ্গে থাকে অনন্তের ওপারে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আজ যখন গল্পটা আমি শেষ করছিলাম, তখন আমার খুব কষ্ট হলো, কারণ একটা সিরিজ শেষ হয়ে গেল এইভাবে। এত সুন্দর একটা গল্প যখন শেষ হয়ে যাচ্ছিল, খুব খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন আর লাইক করবেন কেমন লাগলো পুরো গল্পটা।